রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের ৪৫ নম্বর শ্লোকের পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা বলেছিলাম। আজ ৪৬ নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা করে বলবো। ৪৬ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, যাবানর্থ উদপানে সর্বত সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। এর তাৎপর্য হল, এক বিস্তীর্ণ মহাজলাশয় প্রাপ্ত হলে ক্ষুদ্র জলাশয়ে মানুষের যে প্রয়োজন, অর্থাৎ কোনো প্রয়োজন সিদ্ধ হয় না। বেদ এবং শাস্ত্রে ততজ্ঞ ব্রহ্মনিষ্ঠ পুরুষদেরও বেদে ততটাই প্রয়োজন, অর্থাৎ কোনো প্রয়োজনই থাকে না। এই শ্লোকের অপর একটি অনুবাদ হল, ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন, তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য স্বাভাবিকভাবেই সাধিত হয়েছে। এই শ্লোকের ব্যাখ্যা হল, বৃহৎ পরিপূর্ণ স্বচ্ছ নির্মল সরোবর প্রাপ্ত হলে মানুষের আর ক্ষুদ্র জলাশয়ের কোনো প্রয়োজন থাকে না। কারণ ক্ষুদ্র জলাশয়ে হস্তপদ প্রক্ষালনেই জল মৃত্তিকা পরিপূর্ণ হয়ে যায়। তার ফলে সেটি আর স্নানের উপযুক্ত থাকে না। আর যদি স্নান করা হয় তবে তার বস্ত্র ধৌত করার উপযুক্ত থাকে না। আবার যদি বস্ত্র ধৌত করা হয় তা আর পানের যোগ্য থাকে না। কিন্তু বৃহৎ সরোবর প্রাপ্ত হলে তাতে সমস্ত কিছু করা হলেও তাতে কোনো পার্থক্য হয় না। অর্থাৎ তার স্বচ্ছতা, নির্মলতা, পবিত্রতা যেমন তেমনই থাকে। এইরূপ যে মহাপুরুষগণ পরমাতত্ত্ব প্রাপ্ত হয়েছেন, তার জন্য বেদে কথিত যজ্ঞ, দান, তপ, তীর্থ ইত্যাদি যত পুণ্য কার্য আছে তাতে তার কোনো প্রয়োজন থাকে না। অর্থাৎ এই সমস্ত পুণ্য কর্মগুলি তার কাছে ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ের মতো হয়ে যায়। এইরূপ দৃষ্টান্তই পরবর্তী সত্য শ্লোকে দেওয়া হয়েছে যে, ওই জ্ঞানী মহাপুরুষ সমুদ্রের মতো বিশাল হয়ে থাকেন। তার নিকটে যত ভোগ সামগ্রিক আসুক না কেন, তাতে তিনি কোনো প্রকার বিচলিত হন না। যিনি পরমাতত্ত্ব জানেন এবং বেদ ও শাস্ত্রজ্ঞ, সেই মহাপুরুষ এখানে ব্রাহ্মণস্য বিজানত পদের দ্বারা বলা হয়েছে। তাবানো বলার অর্থ হলো এই যে, পরমাতত্ত্ব প্রাপ্ত হলে তিনি ত্রিগুণ রহিত হন, তিনি নির্দ্বন্দ্ব হন, অর্থাৎ তার রাগ, দেশ ইত্যাদি থাকে না। তিনি নিত্যতত্ত্বে স্থিত হন, তিনি নির্যোগক্ষেম হয়ে যান, অর্থাৎ কোনো বস্তুর প্রাপ্তি ঘটুক এবং প্রাপ্ত বস্তু রক্ষিত হতে থাকুক, এই ভাব তার হয় না। তিনি সর্বদা পরমাতত্ত্ব পরায়ণ হয়ে থাকে। এই হলো গীতার দ্বিতীয় অধ্যায়ে ৪৬ নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।